Happy birthday to you. Happy birthday পুজুলি। এই ঠাকুমা দিদি না কই? ওই তো। সামনে আসো। দিয়ে দাও। তারা পেছনে তো আমরাও আছি, আমাদেরগুলো তো চুলটা খুলেছি মাত্র। বেঁধে ফেলতে কে বলেছে খুলতে? এই তো দিলছে তো। সব ভিডিও হচ্ছে। নিজেরটা তোল। এবারে কাটো কেটে তো ওইটুকুনি কলমকে দিবি। এবার দাও দিচ্ছি। টেস্টি করে। তাই গাইস কেকটা একটু কাটতে প্রবলেম হচ্ছে। সোমার্স ব্লগ থেকে ডেলি ব্লগ নিয়ে এসেছি বন্ধুরা। কালকে আমার মেয়ের বার্থডে সেলিব্রেশন হয়েছে, বাড়িতেই করেছি। দেখতেই পারলে মেয়ে কেক কাটছে আর রান্নাবান্না কী করেছি কিছু রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম, দেখতে থাকো। চিকেন কষা করব, কিন্তু একদম অন্যরকম স্বাদের, খুবই টেস্টি হয়েছিল চিকেনটা। আগে কিন্তু বেরেস্তার মতো পেঁয়াজটাকে ভেজে নিলাম, ভেজে নিয়ে ওর মধ্যে কাজু বাদাম দিয়ে দিয়েছি, রসুন দিয়ে দিয়েছি, আদা দিয়ে দিয়েছি। সেই সব কিছু ভেজে আমি তুলে রেখেছি। তারপরে ফোড়ন দিলাম দারচিনি, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে। ফোড়নটা কিন্তু বেশ অনেকক্ষণ ধরে যখন তেতে যাবে তখন কিন্তু আমি চিকেনটা ছাড়বো। দেখতে থাকো তোমরা, রেসিপিটা বেশ ভালো লাগবে, নতুনত্ব বেশ। চিকেনটা হয়েছিল, তোমরা করতেই পারো। বড় কড়াই বসে গেছে আমার রান্নাঘরে। কালকে 16 থেকে 17 জনের মতো লোক এসেছিল, সবাই নিজের আত্মীয়, নিজের সব কাছের লোক। তাদেরকে নিয়ে বার্থডে সেলিব্রেশন করা হয়েছে, তাই একটু আয়োজন করলাম। রান্নাবান্না দেখো, এখানে হচ্ছে 4 কিলো চিকেন আছে। আর ওই যে বললাম বেরেস্তার মতো পেঁয়াজটাকে ভেজে নেব, খুবই অতটা বেরেস্তার মতো লাল করতে হবে না, হালকা করে পেঁয়াজ, রসুন, আদা আর এর মধ্যে দিয়েছি হচ্ছে কাজু বাদাম, সব একসাথে ভেজে নিয়ে এটার একটা পেস্ট করব। তাহলে এইভাবে যদি তোমরা রান্না করো তাহলে কিন্তু বেশ মাখো মাখো হয়, বেশ ভালো লাগে চিকেনটা খেতে। চিকেনটা দিয়ে দিলাম ফোড়নের মধ্যে, চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা দিয়ে কিন্তু আমি অনেকক্ষণ ধরে ভাজবো, ভাজতে। আর এটা কিন্তু পুরো জল ছাড়া চিকেনটা রান্না করব। দেখতে থাকো তোমরা, তাহলেই বুঝতে পারবে রান্নাটা কিভাবে করছি। নুন আর হলুদ দিয়ে কিন্তু চিকেনটাকে একদম সুন্দর করে ভেজে নিচ্ছি। আর যে পেঁয়াজের যে পেস্ট বানিয়েছিলাম, কাজু বাদাম সব দিয়ে, সেটা দিয়ে দিলাম। সব দিয়ে দিলাম হচ্ছে ওই পেঁয়াজের ওই পেস্টটা দিয়ে দিচ্ছি, গোলমরিচের গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো। তার সাথে কিন্তু দিয়ে দিচ্ছি হচ্ছে যেটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, বেশ সুন্দর কালার আসে তাহলে। দিয়ে দিলাম। আর এটা কিন্তু খুব লাল লাল চিকেন করব না, একটু সাদাটে ভাব থাকবে। এই চিকেনগুলো খেতে খুব ভালো লাগে। দিয়ে দিলাম দইয়ের একটা পেস্ট। এই সময় কিন্তু গ্যাসটা একদম বাড়িয়ে দেবে। দইটা দেওয়ার সময় দইটা ফেটিয়ে দিলাম। দইটা দেওয়ার সময় কিন্তু দিয়ে দিচ্ছি হচ্ছে চিনি। আর তারপরে দিয়ে দিলাম হচ্ছে টমেটোটা দিয়ে আমি কিন্তু কোনো জল দিইনি। এই চিকেন থেকে আর যে দই ঠই সব দিয়েছি, পেঁয়াজ সব কিছুর থেকে জল বেরিয়েছে, ওই জলেই কিন্তু চিকেনটা একদম কষা কষা করব। দারুণ হয়েছিল, বারবার বলছি। দিয়ে তারপরে নামানোর আগে কিন্তু আরও বেশ কিছু আয়োজন, আরও বেশ কিছু জিনিস দেবো, তোমরা দেখতে থাকো। দিলাম হচ্ছে ঘিটা দেওয়ার পরে আমি দেখো চাটুতে বসিয়ে দিয়েছি কসুরি মেথি ভেজে দেব, ভেজে গুঁড়ো করে দিয়ে দিলাম। ব্যাস, আর কিছুই পড়বে না এর মধ্যে। আর একটু শাহি গরম মশলা দিয়েছিলাম, শাহি গরম মশলাও দেবে। ব্যাস, রেডি হয়ে গেল চিকেন কষা, দারুণ হয়েছিল। তারপরে করব হচ্ছে মাছের মাথা দিয়ে মুগ ডাল। রান্না হয়েছিল হচ্ছে চিকেন করেছিলাম, মাছের মাথা দিয়ে মুগ ডাল করেছি, আর ঝুরি আলু ভাজা করেছি। তারপরে পটল চিংড়ি করেছি, আর চাটনি করেছি, ফ্রুট চাটনি। সব কিছু তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। দিয়ে দিলাম হচ্ছে মুগ ডালটা খালি কড়াইতে ভালো করে ভেজে নিচ্ছি, লাল লাল করে মুগ ডালটা ভালো করে ভেজে নেব। তারপরে প্রেসারে সিটি বসিয়ে দেবো। আর এই মুগ ডাল, মাছের মাথা দিয়ে মুগ ডাল কিন্তু একটু অল্পই
সেদ্ধ করলে ভালো লাগে মুগটা, সেভাবেই করেছি। তারপরে তেলের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে নুন, হলুদ আর হচ্ছে মাথাটা ভেজে নেব। আর এই মাথা কিন্তু বেশ ভালো করে ভেজে নেবে। লাল লাল করে একদম ভেজে নেবে খুব সুন্দর করে। মাথাটা তুলে নিয়ে দিয়ে দিলাম ওই তেলেই তেজপাতা আর হচ্ছে গোটা জিরে, আর দিয়ে দেবো হচ্ছে কেটে রেখেছিলাম পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর আদা সব একসাথে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এটা কিন্তু বেশ অনেকক্ষণ ধরে আমি ভাজবো। একদম সুন্দর করে ভাজা হয়ে গেলে দেখো মুগ ডালটা ঠিক এরকমভাবে সেদ্ধ করবে। 1 থেকে 2 সিটি মারবে, তাহলেই কিন্তু হয়ে যাবে। তারপরে মুগ ডালটা ভালো করে প্রেসারে দেখো খুব ভালো করে কিন্তু সিটি মারবে না, তাহলে কিন্তু একদম গলে যাবে। 1 থেকে 2 সিটি মারবে প্রেসার বুঝে, তাহলেই মুগ ডালটা বেশ সুন্দর হবে। আর বেশি সিটি মেরে দিলে কিন্তু গলে গেলে লোত লোত হয়ে যায়। দেখো ফোড়নটা কিন্তু আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ডালে দেওয়ার জন্য হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে মাথাটা দিয়ে আমি কিন্তু আর একটু কষিয়ে নেব এই পেঁয়াজের সাথে। মাথাটা একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম হচ্ছে মুগ ডালটা। একটু স্লাইড প্রেশার ধোয়া জলই দেব, ওতেই কিন্তু ডালটা বেশি কিন্তু একদম বেশি জল জল হবে না। বেশি জল জল হলে কিন্তু ভালো লাগবে না। দিয়ে দিলাম চিনি, আর একটু নামানোর আগে কিন্তু এলাচ থেতো করে দেবে, এলাচ আর ঘি, ব্যাস তাহলে কিন্তু দুর্দান্ত স্বাদের হবে এই মাছের মাথা দিয়ে মুগ ডাল। আর দেখো একটা নতুন রকম ট্রিক্স দিচ্ছি রেসিপির, এটা হচ্ছে ভাজা মশলা। একটু মাছের মাথার মুগ ডালে কিন্তু দিয়ে দেবে একটু ভাজা মশলার গুঁড়ো, দারুণ লাগে খেতে। আর এইদিকে চাটনিটা করব জন্য দিচ্ছি হচ্ছে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা, তার সাথে নুন দিয়ে দিলাম, আর দিচ্ছি টমেটো কুচি, আর দেবো হচ্ছে খেজুর। সব দিয়ে একদম টমেটোটা যখন গলে যাবে ততক্ষণ কিন্তু এটা ঢেকে ঢেকে কম আঁচে রান্না করতে হবে। দেখো টমেটোটা যখন একদম গলে গেছে তখন কিন্তু আমি কি দিতে থাকবো, দেখতে থাকবো। দিলাম হচ্ছে আমসত্ত্ব দিয়ে দিয়েছি, আর কাজু আর কিশমিশও দিয়েছিলাম এর মধ্যে। সব দিয়ে চিনিটা দিয়ে দেবো এই সময়। চিনিটা দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে নামাবে না, একদম বেশ কিছুক্ষণ মানে শিরার মতো হবে চিনিটা গলে, তাহলেই কিন্তু চাটনির টেস্ট আসবে। চিনিটা গলে গেলেই কিন্তু নামিয়ে দেবে না, বেশ গ্যাসটা কমিয়ে রেখে দেবে এই সময়। চিনিটা বেশ গলবে, গলতে গলতে একদম শিরার মতো হবে, তাহলে কিন্তু এর টেস্টটা আসবে। স্লাইড হলুদ দিয়ে দাও, দিয়ে দেওয়ার পরে একটু জল দিয়ে দিলাম, কারণ এখন বললাম গ্যাসটা কমিয়ে আমি বেশ কিছুক্ষণ ধরে ফোটাবো। আর এদিকে কিন্তু আমি একটা ভাজা মশলা রেডি করব। অবশ্যই চাটনিতে একটু ভাজা মশলা দেবে, তাহলে কিন্তু টেস্ট 10 গুণ বেড়ে যাবে। আর দেখো ফ্রুট চাটনিতে একটু লেবু দেবে, লেবু দিতেই হবে, কেননা টেস্টের জন্য যা যা বলছি সেগুলো সবই দেবে, তাহলেই কিন্তু পারফেক্ট আসবে। আর চিনি গলে গেলে যেহেতু জলটা বেরোয়, ওতে কিন্তু চাটনির টেস্ট আসে না, পাঞ্চা হয়ে যায়। সেই জন্যই বারবার বলছি চিনিটা কিন্তু বেশ কিছুক্ষণ ফুটালে একটা শিরার মতো হবে, তাহলে খেতে ভালো লাগবে। আর এদিকে হচ্ছে তোমার ভাজা মশলা রেডি করছি, কিছুই না, দিয়েছি মৌরি আর 5 ফোড়ন আর হচ্ছে গোটা জিরে। একটু চাটুতে ভেজে নিলে গুঁড়ো করতে খুব ইজি হয়, আর একটু ভাজা মশলার টেস্টও আসে এতে। দেখো দিয়ে দিলাম
চাটনি যতটা নেবে ততটাই কিন্তু ভাজা মশলা দেবে, অল্প দিলে ভালো লাগবে না, টেস্টটা খুলবে না। দেখেছো কতটা সুন্দর বেশ ঘন ঘন হয়েছে। ব্যাস রেডি হয়ে গেল বার্থডে রেসিপি, সব দিলাম তোমাদের। থ্যাংক ইউ।